দিনের পথে ফিরে এসে সবাই এ পথেই দুজাহানের কল্যাণ তোমাদের অপেক্ষায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ম্যাগনেট আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে হোলি কোরআন। আর এই হোলি কোরআন বা এই ম্যাগনেট ধূলিকণা থেকে লোহার কণাকে পৃথক করে না, বরং এটি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে আসে। এই বিষয়টিকে হৃদয়ঙ্গম করার জন্য একটি ঘটনা উল্লেখ করব ইনশাআল্লাহ, যাতে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। সাম্প্রতিক কালের একটি ঘটনা। আমেরিকার কোনো এক সিটি শহরে কিছু মুসলমান লোক বসবাস করতেন। তার মধ্যে একজন ছিলেন পাকিস্তানি যুবক, যে ব্যাচেলর থাকত। তো আমেরিকা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ, তাই একই শহরে অনেক মুসলমান পাওয়া যায় না। মুসলমানদের সংখ্যা খুবই কম। তো জুমার নামাজের জন্য দেখা যায় 30-40 কিলোমিটারও দূরে যেতে হয়। তো যে এক এলাকায় ওই যুবক থাকত, যুবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। মুসল্লিদের সাথে তার ভালো সম্পর্ক ছিল। মুসল্লিরা সবাই তাকে মুহাব্বত করত। তো হঠাৎ একদিন ওই যুবক নামাজে আসে নাই। তো অল্প যেহেতু মুসল্লি, সবার চোখে পড়ে গেল যে যুবকটা মসজিদে আসে নাই। তো সবাই একটু চিন্তিত হলো। কেউ কেউ বলতে লাগলো যে কোনো সময় তো সমস্যা থাকতেও পারে, কোনো প্রয়োজন থাকতেও পারে, এতে চিন্তিত হওয়ার কিছু নেই। এভাবে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে যখন 7 দিন হয়ে গেল, তখন ওই যুবকের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। তখন সবাই বিষয়টাকে গুরুত্বের সাথে নিল। সবাই তাকে খোঁজ করার জন্য চেষ্টা করতে লাগলো। এখনকার বর্তমান সময়ের যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে ভালো ব্যবস্থা হচ্ছে মোবাইল। তো সবাই তাকে মোবাইলে চেষ্টা করলো যোগাযোগ স্থাপন করার জন্য, কিন্তু এতে তারা ব্যর্থ হলো। মোবাইল, ইমেল, জিমেল সব কিছুতে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলো, কিন্তু তার সাথে সংযোগ স্থাপন করতে পারলো না। তারা ভেবে নিয়েছিল হয়তো সে কোনো ক্রাইমের শিকার হয়েছে। তো অনেক দিন পর্যন্ত তার আলোচনা মুসল্লিদের মধ্যে ছিল। সবাই তাকে স্মরণ করছিল, তার সুখে সবাই দুঃখিত হয়েছিল, সবাই তার ব্যাপারে সুখ প্রকাশ করেছিল। তো 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত, 2-3 মাস পর্যন্ত তার কথা আলোচনা সবাই করেছিল। কিন্তু বাস্তব বিষয় তো এটাই যে একজন মানুষের কথা আর অন্যজন কতদিনেই বা স্মরণ রাখে। তারপরও তাদের সম্পর্ক ছিল মস্তিষ্ক পরিচয়। তো 2-3 মাস পর্যন্ত তার কথা স্মরণ রাখলো সবাই তার খোঁজ খবর নিল, কিন্তু কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার কোনো খোঁজ পেল না। এভাবে করে সবাই তার কথা আস্তে আস্তে করে ভুলে গেল, আলোচনা থেমে গেল। 3 বছর পর হঠাৎ ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়ালেন। তো একামত হয়েছিল। একামত হওয়ার পর যখন ইমাম সাহেব বললেন যে কাতার সোজা করেন, এই বলে যখন পিছন দিকে তাকালেন, দেখলেন ওই 3 বছর পূর্বের যুবক পিছনের কাতারে দাঁড়ানো। তো চোখের ইশারায় বললেন, তুমি নামাজ পড়ে বসবা, তোমার সাথে কিছু কথা আছে। তো নামাজ পড়ে যখন যুবক এক কর্নারে বসলেন, পরিচিত মুসল্লিরা সবাই তাকে ঘিরে নিল। তো এক পর্যায়ে ইমাম সাহেবের নামাজও শেষ হলে যুবকের কাছে গিয়ে বসলো, গিয়ে বলল যে তুমি তো এক আজীব ধরনের মানুষ, তোমাকে সবাই আমরা মুহাব্বত করতাম, ভালোবাসতাম। সবাই আসর পর একসাথে চা কফি কোক এগুলা খাইতাম, সবাই তোমাকে মুহাব্বত করতাম। তুমি কোথায় উদাও হয়ে গেলে কাউকে কিছু না বলে? তো যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, হুজুর, আমি তো জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে গিয়েছিলাম। আল্লাহ তাআলা নিজ কুদরতে আমাকে সেখান থেকে উদ্ধার করেছেন। ইমাম সাহেব বললেন, ঘটনা কি হয়েছে খুলে বলো। তো যুবক বলতে লাগলো যে আমি যে ফ্যাক্টরিতে বা যে কারখানায় চাকরি করতাম, সেখানে আমার সাথেই এক
খ্রিস্টান যুবতী, অপরূপ সুন্দরী যুবতী চাকরি করত, কাজ করত। একই সাথে কাজ করার সুবাদে তার সাথে আমার এক সম্পর্ক হয় এবং আমি তাকে বিয়ের প্রস্তাব দিই। আমি তাকে যখন ওই বিয়ের প্রস্তাব দিই, সে চুপ থাকে, এ ব্যাপারে কোনো অ্যান্সার দেয় না। তো এক পর্যায়ে তাকে জোরাজুরি করলাম তখন সে বলল, এর কোনো অ্যান্সার আমি দিতে পারবো না। তুমি যদি আমাকে বিয়ে করতেই চাও তবে আমার পরিবারের সাথে ডিসকাস করো। তো তার কথা অনুযায়ী তার বাড়িতে গেলাম। ভেবেছিলাম হয়তো তার পরিবার, মা বাবা আমার অপেক্ষায় থাকবে, কিন্তু না, গিয়ে দেখি সেখানে অনেক মানুষ বসে আছে আমার অপেক্ষায়। তো আমি যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করলো, আমাকে বলল, তুমি তো একজন শিক্ষিত মুসলমান, তুমি জানো দুই ধর্মের মধ্যে বিয়ে হয় না। বিয়ে হতে হলে উভয়কে একই ধর্মের অনুসারী হতে হয়। আর আমাদের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা হচ্ছে যে আমাদের মেয়ে কখনো মুসলমান হবে না। তুমি যদি আমাদের মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তোমাকেই খ্রিস্টান হতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নেই। যুবক বলল যে, হুজুর, আমি তো এতটাই উন্মাদ ছিলাম যে নিজের ধর্মকে ত্যাগ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করি নাই। আমি তাদেরকে বললাম, আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে আমি রাজি আছি, তোমরা তোমাদের প্রসেস অনুযায়ী আমাকে খ্রিস্টান বানিয়ে নাও। তো তারা তাদের প্রসেস অনুযায়ী আমাকে খ্রিস্টান বানিয়ে নিল। তো এইটুকুতেই তারা ক্ষান্ত হয় নাই, তারা তাকে খ্রিস্টান বানিয়ে খাবারের টেবিলে নিয়ে গেল। রকমারি খাবার খাওয়ানো শেষে তার প্লেটে শূকরের মাংস এনে দিল, বলল, এটাও খেতে হবে তোমাকে। তারা জানে যে ইসলাম ধর্মে শূকরের মাংস চিরতরে হারাম ঘোষণা করা হয়েছে, হয়তো সেটা সে খাবে না, কিন্তু এটাও যুবক খেয়ে নিল, শূকরের মাংসও খেয়ে নিল। যখন তারা দেখতেছিল যে আমি তাদের সকল কথা শর্ত মেনে নিচ্ছি, তখন তারা আরো কঠিন শর্ত আরোপ করছিল। তখন তারা বলল যে শুধুমাত্র শূকরের মাংস খাওয়াতেই আমরা আশ্বস্ত হব না, বরং তুমি তোমার পিতামাতাকে ত্যাগ করবে, তোমার পিতামাতার সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না। যুবক বলল, আমি তাও করতে রাজি আছি, আমি তো অনেক দিন যাবৎ প্রবাসী আছি, পিতামাতার সাথে দেখাই হয় না, তো না হয় যোগাযোগ বন্ধ করে দিলাম। তো এতেও যখন সম্মত হয়ে গেল, তখন তারা আরও শর্তারোপ করলো যে তোমার ফ্রেন্ড সার্কেলকেও ত্যাগ করতে হবে, তাদের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে, তোমার ইমেল জিমেল যা আছে সব কিছু ডিলিট করতে হবে। তো তারা ভেবেছিল হয়তো বর্তমান সময়ের যুবতীরা তাদের ফ্রেন্ড সার্কেলকে কখনোই ছাড়ে না, পিতামাতাকে ভুলে যায়, কিন্তু ফ্রেন্ড সার্কেলকেও কখনো ভুলতে শিকার হয় না। এটা হয়তো তারা যুবক মানবে না, তাই এটা বলেছিল। কিন্তু যুবক এই ফ্রেন্ড সার্কেল সব কিছুই ত্যাগ করে ফেললো। এক পর্যায়ে তাদের মেয়েকে ওই যুবকের সাথে বিয়ে দিয়ে দিল। তারপর এটাও বলে দিল যে তুমি যে শহরে চাকরি করছো সে শহর থেকে শিফটিং করে অন্য শহরে চলে যাবে, না হয় তুমি যাদের সাথে চলাফেরা করেছ তোমার মুসলমান ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হলে আবার সমস্যা হতে পারে। তো তাদের কথা অনুযায়ী বিয়ের পর যেখানে চাকরি করতো সেখান থেকে সব কিছু গুছিয়ে নিয়ে নিল। শেষে আল্লাহ পাকের কোরআন, যে কোরআনটা তিনি সকাল সন্ধ্যায় প্রতিদিন নিয়ম করে তেলাওয়াত করতেন, সেই কোরআনটাকেও ব্যাগে নিয়ে নিল। এতে স্ত্রী প্রশ্ন করল, তুমি কি প্রকৃতপক্ষে মন থেকে ইসলাম ধর্ম ত্যাগ করো নাই? তুমি কোরআন শরীফ নিয়ে নিলে কেন? তো তখন উত্তরে ওই যুবক বলল যে হাজার হাজার খ্রিস্টানদের ঘরে ডজন ডজন কোরআন শরীফ আছে, হোলি কোরআন আছে, অথচ তারা পুরাতন খ্রিস্টান আর আমি হলাম নতুন খ্রিস্টান, তো আমার কাছে একটা কোরআন থাকলে কি সমস্যা? তো ওনার স্ত্রী এ ব্যাপারে আর কোনো কিছু বলল না। তো তারা অন্যত্র চলে গেল। এভাবে তাদের সুখের সংসার চলছিল।
তিনি কোরআন শরীফটাকে এমন জায়গায় রেখেছিলেন যে ঘরে প্রবেশ করার মাত্রই কোরআনটার প্রতি নজর পড়ে। ঘর থেকে বের হলেও শেষ দৃষ্টিটা কোরআনের প্রতি পড়ে, এমন জায়গায় রেখেছিলেন। তো প্রতিদিন তিনি নিয়ম করে কোরআনটাকে দেখে যেতেন অফিসে যাওয়ার সময়। তো একদিন তিনি অফিসে গেলেন, তখন অফিস থেকে এসে কোরআনটাকে দেখতে পেলেন না। তখন স্ত্রীকে জিজ্ঞেস করলেন, এখানে হলে কোরআন ছিল, কোরআনটা কোথায়, কি করেছ? তো স্ত্রী উত্তর দিল, তুমি কি এখনো মন থেকে ইসলাম ত্যাগ করো নাই? তো এ প্রশ্নের উত্তরে যুবক বলল, আমি কোনো প্রশ্ন শুনতে চাই না, কোরআনটাকে কি করেছো সেটার উত্তর দাও, অ্যান্সার দাও। তো তার স্ত্রী উত্তর দিল যে, আপনি যখন অফিসে চলে গেলেন তখন আমি রুমটাকে পরিষ্কার করতেছিলাম, অপ্রয়োজনীয় জিনিসগুলো একত্রিত করতেছিলাম। তো লাস্টে দেখলাম যে কোরআন শরীফটা তো আপনি এনেছেন আর এটাকে কোনোদিন স্পর্শও করেন নাই, এটা অপ্রয়োজনীয় জিনিস ভেবে এটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছি। তো যুবক অস্থির হয়ে গেল যে কোরআনের প্রেম মুহাব্বত তার অন্তরে প্রজ্বলিত হচ্ছিল, সেটার স্ফুলিঙ্গ তার সমগ্র দেহে ছড়িয়ে পড়ল। বলল যে, কোন ডাস্টবিনে ফেলেছ, তাড়াতাড়ি বলো। তো যখন বলল, তো দৌড়ে গিয়ে ওই ডাস্টবিনে খোঁজ করতে লাগলো যুবক। তো খোঁজ করতেছে কিন্তু কোরআনটা পাচ্ছে না। ময়লা ফেলার পর আরো অনেক ময়লা ফেলা হয়েছে কোরআনের উপর। তো এক পর্যায়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, আমি অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছিলাম, এই কোরআনকে ত্যাগ করেছিলাম। আজ আমার এই ভুলের কারণে, আমার এই কোরআনকে ত্যাগ করার কারণে আজ তোমার এই কোরআনের উপর ময়লা ফেলা হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আবার কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছি, আবারও ইসলাম ধর্মে ফিরে যাচ্ছি। এই দোয়া করে আবার খুঁজতে লাগলেন। কিছুক্ষণ খোঁজার পরই তিনি কোরআনকে পেয়ে গেলেন। দেখলেন কোরআন ময়লা যুক্ত হয়ে গেছে, কোরআনের উপর ময়লা ফেলা হয়েছে। তখন তিনি নিজের জামা খুলে সেটা দিয়ে পরিষ্কার করলেন। তো পরিষ্কার করে ঘরে ফিরে গিয়ে স্ত্রীকে বললেন যে, এতদিন পর্যন্ত তুমি কোরআনের উপর কোনো আক্রমণ করো নাই, তাই তোমাকেও কোনো কিছু বলি নাই। আর যেহেতু কোরআনের উপর আক্রমণ করেছ, তোমার সাথে কোনো সম্পর্ক নাই, এখনই তোমাকে তালাক দিয়ে দিলাম। আমার যত সম্পদ আছে তুমি নিয়ে নাও, আর আমি হোলি কোরআন নিয়ে আমি চলে যাচ্ছি। এই বলে তিনি চলে আসলেন। মুহতারাম হাজিরিন, কোরআনের প্রতি মুহাব্বত থাকার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে খ্রিস্টান হয়ে যাওয়ার পরও কোরআনের আকর্ষণে ইসলামের ছায়াতলে আবার দ্বিতীয়বার ফিরে আসতে পেরেছেন। তো আমরাও যেন কোরআনকে তেলাওয়াত করি, কোরআনের প্রতি মুহাব্বত রাখি, তাহলে কোরআনই আমাদেরকে আলোর পথে পরিচালিত করবে ইনশাআল্লাহ।